আপনি কি বেকার? আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি বেকার, আপনি চুপ করে থাকুন। সময় আসবে জবাব দিবেন। আজকে আপনার কথা বলার মতো কোনো জায়গা নেই, কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনাকে দাম দিচ্ছে না। আপনি সবসময় অপমানিত হচ্ছেন। আশেপাশের লোক, পাড়ার লোক, আপনার বাড়ির পাশের লোক, আপনার বাসার লোক আপনাকে বুঝছে না বা বোঝার চেষ্টা করছে না। আপনি যে নতুন কিছু করার চেষ্টা করছেন তারা সেটা শুনছে না। তারা চাচ্ছে আপনি একটি চাকরি করুন, আপনার বেকারত্বটা আপনি দূর করুন, আপনি ভালো থাকুন। এটা প্রতিটি বাবা-মা, আশেপাশের মানুষ এবং সকলেই চায়। কিন্তু তারা কি কখনো বোঝার চেষ্টা করে আপনি কি করার চেষ্টা করছেন বা কি করতে চান মন থেকে? তারা কিন্তু এটা বোঝার চেষ্টা করেন না। নিজেকে এমন জায়গায় নিয়ে যান, নিজের লক্ষ্যটা এমন জায়গায় স্থির করুন যাতে ভবিষ্যতে আপনি এমন জায়গায় পৌঁছাতে পারেন আশেপাশের মানুষ চিন্তা করে, না, ছেলেটা যা ভাবছিলাম আসলে সে তেমন নয়। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনার মতো আমিও বেকার, তাই বলে কি চুপ করে থাকবো? চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোন দিন হবে না, হতেই হবে। জীবনে আপনাকে পুরুষ মানুষ হয়ে জন্মেছেন, আপনাকে কাজ করতে হবে, কর্ম করে খেতে হবে এবং আপনার লক্ষ্য স্থির করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি আমার মতো স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। জীবনে সফলতা বলতে আমি বুঝি যে সফলতা বলতে কোনো সংজ্ঞা নেই, তবুও বলতে হয় যে একজন পুরুষ মানুষের কর্ম এবং তার অর্থ থাকাটাই হচ্ছে সফলতা। কারণ এখন মানুষের স্ট্যাটাস দেখা হয় না, এখন দেখা হয় কার টাকা রয়েছে, সে কি কাজ করছে সেটাও দেখা হয় না, যে সে দিনে কত টাকা ইনকাম করছে, সে পরিবারকে চালাতে পারবে তো নাকি, সে তার বাবা মাকে দেখছে নাকি, তার ভাইকে দেখছে তো নাকি। এই চিন্তাটা আপনাকে করতে হবে সব সময়। নিজে যা মনে স্থির করেছেন, আপনি যা হতে চান বা আপনি যা চেষ্টা করছেন সেটা হওয়ার জন্য আপনাকে আপনার মন স্থির করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া সফলতা অর্জন করা এতটা সহজ নয়। প্রতিনিয়ত আপনাকে সফলের জন্য দৌড়াতে হবে। আপনি বারবার সিঁড়িতে উঠতে গিয়ে বারবার পড়ে যাবেন, কিন্তু এই পড়তে পড়তে, হাঁটতে হাঁটতে, শিখতে শিখতে একদিন আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় যাবেন। পাশের বাড়ির লোক অনেক কথাই বলবে, ছেলেটা বসে খায়, বেকার, বাবা মায়ের উপর বোঝা হয়ে আছে। বাবা মাও কিন্তু আপনাকে বোঝাই মনে করছে যে আমার ছেলেরা মনে হয় জীবনে কিছু করতে পারবে না, আমাদেরকেই ব্যবস্থা করে দিতে হবে। না, এটা ভুল আপনারা ভাবছেন। আপনার ছেলে পারবে, তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন, সে কি করতে চায় সেটা জানতে চান। শুধু যদি বলেন যে তুমি একটা চাকরি করো, চাকরি পাচ্ছ না কেন, সকলে পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না, সকলের সঙ্গে নিজেকে তুলনা করলে হবে না, সকলের সঙ্গে নিজেকে ভাবলে হবে না। আপনাকে ভাবতে হবে পৃথিবীতে কেউ কিন্তু কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। সেই জায়গাটা করে নিতে কিছুটা সময়ের প্রয়োজন হয়, হোক সেটা 1 বছর, হোক সেটা 10 বছর। তারপরে কিন্তু সে তার গন্তব্যস্থানে পৌঁছায়। একজন মানুষ এত সহজে একটি জায়গায় পৌঁছাতে পারে না। মনে রাখবেন, সময় কখন কাকে পরিবর্তন করে দিবে তা বলা বড়ই মুশকিল। আজ হয়তো আপনি যাকে ছোট করে দেখছেন বা ছোট করে কথা বলছেন বা আপনার হাসি পাচ্ছে যাকে দেখে আপনি আনন্দিত, সে কিন্তু ঘরে চুপচুপ করে কাঁদছে। একজন পুরুষ মানুষের কান্না, একজন বেকারত্ব ছেলের কান্না, একজন বেকার যখন চাকরি পায় তার খুশি, এটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। কারণ আপনি তো ওই জায়গাটায় নেই। আপনি তার বয়সটা পার করে হয়তো কোনো একটা ভালো অবস্থান করছেন বা ডিজার্ভ করছেন। আপনি তাকে দেখে হাসছেন, কিন্তু আপনি তাকে কোনো ব্যবস্থা করে দিচ্ছেন না বা তাকে কোনো ধরনের সহযোগিতা করছেন না। কিন্তু কথা বলার সময় আপনি তাকেও ছাড়ছেন না। কথা অনবরত বলে যাচ্ছেন। একটা ছেলে দীর্ঘ 13-14 বছর লেখাপড়ার পর কতটা যে কষ্ট করে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। কিন্তু আপনি কথা বলার সময়, অপমান করার সময় তাকে এক বিন্দু পরিমাণ ভালোবাসা না দেখিয়ে তাকে যে অপমান, লাঞ্ছিত থেকে বঞ্চিত করেন, কেন করেন? কী লাভ? এগুলো করে কোনো লাভ আছে? আপনাকে ভাই মনে রাখতে হবে, আপনি পুরুষ মানুষ, আপনি এখন বেকার। আপনাকে মাথায় রাখতে হবে আপনি এখন আপনার পরিবারের ওপর বোঝা।
এই কথাটা মাথায় রেখে আপনাকে আপনার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। জীবনে সফল হতে গেলে মানুষের কথা আপনাকে শুনতেই হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের কথা আপনি হজম করতে শিখবেন না, ততক্ষণ পর্যন্ত একজন পুরুষ মানুষ হয়ে ওঠা কঠিন। কাকে ভালোবাসবেন? স্বার্থের পৃথিবীতে কাকেও ভালোবাসবেন? বিয়ে করেছেন, বেকার, বউ কথা বলছে, বউয়ের বাসার শ্বশুর শাশুড়ি, বউয়ের গোষ্ঠী সকলে কথা বলছে। কেন বলছে? আপনি বেকার। যেদিন আপনি তাদেরকে দিতে পারবেন, সেদিন আপনি তাদের চোখে ভালো হয়ে যাবেন। দিতে পারবেন না, আপনার চেয়ে এই জগতে খারাপ কেউ নেই। আসলে দিতে পারাটা বড় কথা। আসলে বেকারত্ব সমস্যা নয়। যখন আপনি পরিবারে কিছু দিতে পারবেন না, দেখছেন আপনার দ্বারা কোনো উন্নতি হচ্ছে না, আপনি হেরে যাচ্ছেন বারবার, তখন আপনাকে এ ধরনের অপমানজনক কথা বলা হয় এবং আপনাকে বলা হয় আপনি বেকার, আপনি জীবনে সফল হতে পারবেন না এবং আপনি কোনো কাজ করতে পারবেন না। এইটাকে কেন্দ্র করে আপনি নিজেকে দুর্বল মনে করছেন। আরে ভাই, দুর্বল কেন নিজেকে মনে করছেন? আপনাকে আজ হলেও কামাই করতে হবে, কাল হলেও কামাই করতে হবে। কামাই আজ না হলেও কাল আপনাকে রোজগার কামাই করতেই হবে। যখন আপনি কামাই করা শিখে যাবেন, তখন আশেপাশের লোক বলবে, না, আমি তো ভেবেছিলাম ছেলেটা পারবে না, কিন্তু আমি তো দেখলাম না ছেলেটা এরকম না, ছেলেটা পারছে। এই ধরনের কথা তখন আপনার কানে অবশ্যই আসবে। হেরে যাওয়াটাই হচ্ছে জিতে যাওয়া। জীবনের সবচেয়ে বড় যে দিকটা হচ্ছে, আপনি বারবার সিঁড়িতে ওঠার চেষ্টা করছেন সফলতার সিঁড়িতে, কিন্তু আপনি বারবার পা পিছলে পড়ে যাচ্ছেন। এই পড়ে যাওয়াটাই হচ্ছে আপনার সফলতা। আপনি যতক্ষণ পর্যন্ত পড়তে শিখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার গন্তব্যস্থানের জায়গায় বা যেখানে আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারবেন না। কারণ পড়াটাই হচ্ছে জিতে যাওয়া। আপনি যখন পড়ে যাবেন, আপনি মনে করবেন আপনি জিতে গিয়েছেন। নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আমরা নিজেকে অনেক সময় ছোট করে দেখি। নিজেকে কোনো দিন কখনো কোনোভাবে ছোট করে দেখবেন না, তাহলে এগোতে পারবেন না। এগোতে গেলেই আপনাকে ভাবতে হবে, এই পৃথিবী এমন এক পৃথিবী, যে পৃথিবীতে আমার সকলেই শত্রু, শুধু আমি একা রয়েছি। আমি একাই এই পথটা হাঁটছি, আমি একাই এই জায়গাটায় যেতে চাই। আমার সঙ্গে সঙ্গে আরও মানুষ আছে, তারাও চেষ্টা করছে না, কিন্তু আমাকেই যেতে হবে। কারণ আমি ছাড়া আমার পরিবারে কেউ নেই এবং আমি ছাড়া আমার আশেপাশে সকলেই আমাকে নিয়ে হাসি মশকরা ঠাট্টা সব সময় করে। আমাকে এই জায়গাটায় যেতে হবে। মনে যতক্ষণ পর্যন্ত আপনার জেদ চাপবে না, আপনি আপনি ততক্ষণ পর্যন্ত একজন কঠিন মানুষ হয়ে উঠতে পারবেন না। আপনাকে কঠিনের থেকে কঠিন হতে হবে। মানুষের কথা আর বন্দুকের গুলি, এই দুটা বেরোতে সময় লাগে না। কথা মানুষ বলবেই, আপনি চুপ করে যান, নীরবতা পালন করুন। কারণ যখন আপনি নীরব হয়ে যাবেন, তখন তারাই চিন্তা করবে যে সে এত নীরব হয়ে গেল কেন। সো জিতে যাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে শিক্ষাটাকে অর্জন করা। আপনি যে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, এতে কি আপনার শিক্ষা অর্জন হচ্ছে না? আপনি কি কিছু শিখছেন না, নতুন কিছু? আপনি যেটা করতে চাচ্ছেন, যেখানে যেতে চাচ্ছেন, সেখানে কি কিছু শিখলেন না? আসলে শিক্ষাটা বড় বিষয়। পরিবার থেকে চাপ আসবেই, প্রতিনিয়ত চাপ আসেই, প্রতিটা ছেলেরই আসে। তাই বলে কি তারা চুপ করে থাকে? চুপ করে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়ব সাগরকে আপনারা যেভাবে ফলো করে এসেছেন, সেভাবে ফলো করবেন। আসসালামু আলাইকুম।